নমস্কার, তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমরা এমন একটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। গল্পটার এন্ডিংটা খুব ইন্টারেস্টিং। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনুন, শুনলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। ভূতের গল্প তো আমরা অনেক শুনি, কিন্তু সত্যি কি ভয় পাওয়ার মতন সেই বিষয়টা রয়ে যায়? যদি না রয়ে যায়, আজকের গল্পটা শুনুন, হয়তো আপনাদের ভূত আছে কি আছে না এই সম্পর্কে কিছুটাও ভাবাবে। বেশি কথা না বলে আমি সরাসরি আমাদের এই গল্পে যাচ্ছি। গল্পে যাওয়ার আগে একটা কথা বলি, যদিও আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব বা পডকাস্ট আপডেট করব সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে শেয়ার করবেন, খুব ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এইটুকুই, আর কিছুই নয়। তাহলে আজকে শুরু করছি আমাদের এই গল্প। এই গল্পটা বলেছিলেন আমার এক বন্ধু, ডিরেক্টর অনির্বাণ চ্যাটার্জি। তিনি একজন ছোট্ট একটা নাট্য গ্রুপের ডিরেক্টর। সময়টা ছিল 2004-05 সময়। ও একটা গল্প নিয়ে নতুন নাটক মঞ্চস্থ করবে নিয়ে ভাবছিল, তো কিন্তু ভালো গল্প কিছুতেই পাচ্ছিল না। তো অনেক দিন খোঁজ খবর নিতে 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 হঠাৎ করে একদিন সন্ধেবেলায় একটা ফোন আসে। ফোনের উল্টো দিক থেকে একটা ভারী গলা। ফোনটা তুলেই অনির্বাণ বলে, হ্যাঁ হ্যালো, বলছি, আমি অনির্বাণ বলছি। আপনি গল্প খুঁজছেন? তো হঠাৎ করে এই প্রশ্নটা করাতে ও একটু কয়েক সেকেন্ড পজ খেয়ে বললো, হ্যাঁ মানে গল্প খুঁজছি। তো বলে, আমার কাছে একটি গল্প আছে, খুব ভালো গল্প। তো বলছে, বাহ, ভেরি গুড, কিন্তু আমরা কিন্তু নাটক এটা মঞ্চস্থ করবো, বলতে খুব একটা বেশি পয়সা কিন্তু আমরা দিতে পারবো না, যদি গল্পটা আমাদের ভালো লাগে তো নিই আমরা। যদি বলছি, পয়সা করি দেওয়ার দরকার নেই, আমি গল্পটা অনেকদিন ধরেই লিখে রেখেছি, আপনাদের যদি সত্যিই গল্পটা আমার ভালো লাগে তাহলে আমি ফ্রিতেই দিয়ে দেবো, এর জন্য আমার কোনো টাকা পয়সার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই একটা রিকোয়েস্ট আছে, লেখক হিসাবে যদি আমার নামটুকু দেন। তখন অনির্বাণ, হ্যাঁ এটার বলতে কি, নিশ্চয়ই দেবো আমরা, আপনার নাম দেবো না তো কী করে হয়। তো বলুন, কবে আপনার সাথে দেখা করা যায়? যবে বলবেন, আমার তো লেখাই রেডি আছে, আপনারা চলে আসুন, আমি গল্পটা একবার শুনিয়ে দেবো, যদি ভালো লাগে নিয়ে নেবেন। তো অনির্বাণ খুব উৎসাহী হয়ে পড়ে, যদিও অনেক দিন ধরে গল্পটা খুঁজছে, কোনো গল্পই ভালো পছন্দ হচ্ছে না, তাই আর দেরি না করেই সে পরের দিনই একটা সময় ঠিক করলো তার ওখানে গিয়ে গল্পটা শুনবে। যেমন কথা তেমন কাজ। পরের দিনই সকালবেলায় ট্রেনে উঠে সোজা বনগাঁ থেকে মিনিট 20 একটা রিক্সা নিয়ে যেতে হয় জায়গাটায়। সে সকাল সকাল বেরিয়ে পড়ে বনগাঁ লাইনে। বনগাঁ স্টেশনে নেমে একটু চা খেয়ে নেয়। চা খেয়ে সে একটা রিক্সা ধরে বলে, আমি অমুক জায়গায় যাব। তো রিক্সাটা বলে, এত দূর তো যাবে না, একটা মোড় পর্যন্ত রিক্সাটা ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। বলছে ওখান দিয়ে প্যাসেঞ্জার পাওয়া যায় না, আর বুকিং করে যেতে হবে, না হলে রিজার্ভ করে গেলে অনেকটাই টাকা পড়ে যাচ্ছিল বলে অনির্বাণ সেই মোড়ে নেমে যাওয়ারই সিদ্ধান্ত নিল। যথারীতি কথা মতন রিক্সায় চেপে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ থেকে অনির্বাণ এগিয়ে চলল। তো মিনিট 10-12 পরে একটি গাছের মোড়, গাছের সামনে রিক্সাটা অনির্বাণকে নামিয়ে দিয়ে চলে যায়। এবার অনির্বাণ এগিয়ে যায়, কাউকে একটা জিজ্ঞেস করবে,
ওনার বাড়ির লোকেশানটা। তো একটা পুকুর দেখতে পায়, পুকুর পাড়ে বসে একজন বৃদ্ধ মাছ ধরছে। তো আশেপাশে আর কাউকে না দেখেই বৃদ্ধকেই ডাকে অনির্বাণ, বলে কাকু পঙ্কজ শীলের বাড়িটা একটু। তো প্রথমে কোনো উত্তর দেয় না, তারপরে আরও কাছে গিয়ে বলে কাকু একটা কথা জিজ্ঞেস করবো, আচ্ছা আমি পঙ্কজ শীলের বাড়িতে যেতে চাই। তো তখন বৃদ্ধ বলে পঙ্কজ শীল জানো কী দরকার? তো বললো না মানে আমার একটা পার্সোনাল দরকার আছে। বলছে পার্সোনাল দরকার, কিন্তু বাবা ওকে তো তুমি পাবে না এখন। তো বলছে কেন বলছেন কাকু? বলছে কালকে রাতে ওর হার্ট অ্যাটাক হয়েছে, ওর ছেলে ওকে হসপিটালে নিয়ে গেছে, ফিরেছে কিনা এখনও জানি না, মানে আমি তোমাকে বাড়িটা দেখিয়ে দিচ্ছি, তুমি গিয়ে জিজ্ঞেস করতে পারো। তো বলছে বাবা এইসব তো আমি কিছু জানি না, উনি আজকে আমাকে আসতে বলেছিলেন, আসলে ব্যাপারটা হচ্ছে আমার একটা গল্পের দরকার। বলছে না হ্যাঁ কী মানে তুমি বা কী করে জানবে, তুমি একটা কাজ করো, তুমি ওই সোজা চলে যাও, সোজা গিয়ে দেবে একটা চায়ের দোকান পড়বে, চায়ের দোকানকে বাহাতে রেখে একটুখানি এগিয়ে গেলেই একটা অশ্বত্থ গাছের বাঁদিকে একটা দেখবে টালির চালের বাড়ি আছে, ওটাই হচ্ছে পঙ্কজ শীলের বাড়ি। তুমি চলে যেতে পারো, দেখো ওর ছেলে যদি থাকে বা বাড়িতে ওনার ছেলের বউও আছে, যদি থাকে তো পেয়ে যাবে, যাও, তুমি যখন এত দূর থেকে এসছো একবার যোগাযোগ করে যেতে পারো। তো বললো ধন্যবাদ কাকু। তো তথা মতন সে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে ঠিক চায়ের দোকানটা ক্রস করেই একটা অশ্বত্থ গাছের পাশেই একটা বাড়ি, বাড়ির দরজাটা বন্ধ ছিল, গিয়ে 2-3 বার নক করাতে একজন ভদ্র মহিলা বেরিয়ে আসেন। তো বলছে নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি, আমি পঙ্কজ শীলের সাথে একটু কথা বলতে চাই। তো বলছে প্রথম কয়েক সেকেন্ড ওই মহিলাটা চুপ হয়ে যায়, তারপর বলে পঙ্কজ মানে আপনি আমার শ্বশুরের সাথে দেখা করতে এসেছেন? বলছে হ্যাঁ হবে হয়তো, আমি তো ঠিক আমি জানি না, মানে আমি ওভার ফোন আমার কালকের ওনার সাথে কথা হয়েছে, উনি আজকে আসতে বলেছে কি গল্পের, ওনার কাছে একটা গল্প আছে আর আমি অ্যাজ এ ডিরেক্টর কাজ করি, তো আমার একটা গল্প প্রয়োজন, তাই উনি হয়তো কোথাও থেকে আমার নাম্বার পেয়ে ফোন করাতে আজকে আসতে বলেছিল, তাই আমি আজ এসেছি। তো ভদ্রমহিলা বললো ঠিক আছে আপনি ভেতরে আসুন। তো ভেতরে নিয়ে গিয়ে আমাকে বসায়, 2 মিনিট বসার পরে আমাকে 1 গ্লাস জল এনে দেয়। তো বলছে জলটা খেয়ে আপনি ভেতরে চলুন, ওনার ছেলে মানে আমার হাজব্যান্ড আছে, আপনি সরাসরি ওনার সাথেই কথা বলে নেবেন। তাই বললাম হ্যাঁ মানে আমি ব্যাপারটা জানি, ঠিক আছে আমি আপনার হাজব্যান্ডের সাথেই কথা বলে নেব। তো আমি জলটা খেয়ে যথারীতি ভেতরে ঘরে যাই। তো ভেতরে গিয়ে বসাতে দেখলাম একটা মধ্যবয়স্ক ছেলে কিছু কাগজপত্র সার্চ করছে, খুঁজছে, বা হঠাৎ বললো হ্যাঁ বলুন মানে আপনি বাবার সাথে কি দরকার? বলছে না মানে ওই আমি একটা নাটকের গ্রুপ এর পরিচালক, আমি একটা অনেক দিন ধরে একটা ভালো নাটক খুঁজছি। তো উনি আমাকে কালকে ফোন করেছিলেন, কালকে ফোন করিয়ে বলেছিলেন যে ওনার কাছে একটা খুব ভালো গল্প আছে, সেই গল্পটা যদি আমি করি অবশ্যই শোনার পরে, তো ওই শোনার জন্যই আমি এসছি। কিন্তু আমি রাস্তায় একজনের সাথে দেখা হলো, উনি বলল যে আপনার বাবার এমনি হার্ট অ্যাটাক হয়েছে, তো কালকের হসপিটালে। কথাটা শেষ না করতেই ছেলেটা বলল হ্যাঁ বাবা মারা গেছে আজকে সকালেই। হসপিটালেই আছে, ওনার আধার কার্ডটা আমি নিতে ভুলে গেছিলাম, তো এই আধার কার্ডটাই নিতে এসেছি, তো আমি এক্ষুনি বেরিয়ে যাব। এই কথাটা শোনাতেই অনির্বাণ 2-3 মিনিট চুপ রইল, মানে সে কিছু মেলাতে পারছিল না ব্যাপারটা। বলছিল ও সরি মানে আমি তো বলছে না না এমন কিছু হয়নি, আপনি একটু বসুন আমি আসছি, আমার সাথেই আপনি চলে যাবেন, আমার কাছে বাইক আছে, আপনাকে আমি মেন রাস্তা পর্যন্ত ছেড়ে দেবো, কেন আমি এইখান থেকে গাড়ি ঘোড়া অতটা পাওয়া যায় না, রিক্সাও পাবেন না। তো বলছে ঠিক আছে ধন্যবাদ। তো ওনার ছেলে ভেতরে চলে যায়। তো অনির্বাণ কিছু ভাবতে
ভাবছে কী করবে করবে করে ঘরের আশেপাশে সে ঘুরে ঘুরে দেখছে। তো হঠাৎ করে একটা পাঁচিলে একটা ছবির দিকে গিয়ে নজরটা আটকে যায় এবং অবাক দৃষ্টিতে ছবিটার দিকেই তাকিয়ে থাকে। তো মিনিট 5-7 পরে ওনার ছেলে ফিরে এসে বলছে, চলুন দাদা বেরোবো। তো বলছে, আচ্ছা 1 মিনিট, যদি কিছু মনে না হয় একটা কথা জিজ্ঞেস করবো। তো বলছে, হ্যাঁ বলুন। বলছে, আচ্ছা এই পাঁচিলে যেই ছবিটা লাগানো আছে ওটা মানে উনি কে? তো বলছে, হ্যাঁ ইনি তো আমার বাবা। বলছে, কি বলছেন কি? বলছে, কেন মানে বলছি কি মানে ইনি আমার বাবা? তারা না বলাকে বলে, হতেই পারে না। আরে আমি যেই মানে পুকুরে একজনের কথা বললাম কিছুক্ষণ আগে, যে আপনাদের বাড়িটা আমাকে দিয়ে দিল, ইনিই তো বসেছিল মাছ ধরছিল। তখন তার চেয়ে হতেই পারে না, আমার বাবা আজকে ভোরবেলায় মারা গেছে, কি করে উনি থাকবেন? বলছে, আপনারা বিশ্বাস করবেন না, মানে ইনি আমার সাথে কথা বললো, ইনি আমাকে বাড়িটা দেখিয়ে দিল। তখন ছেলেটা আর কিছু বললো না, বললো ঠিক আছে ঠিক আছে, আমি জানি না আপনি কি কাকে দেখেছেন, আপনি চলুন। তো যথারীতি ওই বাড়ির থেকে বেরিয়ে যায় অনির্বাণ এবং ছেলেটি। বাস স্ট্যান্ডে ছেলেটি অনির্বাণকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু অনির্বাণ ওখানে প্রায় 15-20 মিনিট হতে পারে চুপচাপ দাঁড়িয়ে কিছু ভাবতে থাকে, কিন্তু তার অঙ্ক মেলাতে পারে না কি করে ওনার বাবা মারা যাওয়ার পরে অনির্বাণ তাকে দেখলো এবং তার সাথে কথাও বলল। মানে এটা কি করে সম্ভব, মানে এটা কি করে কানেক্ট করলো ওনার সাথে ও কিছু বুঝতে পারলো অনির্বাণ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে একটা রিক্সা পায় এবং স্টেশনে গিয়ে বনগাঁ টু শিয়ালদা ট্রেন ধরে। ট্রেনে বসেও সে সারাক্ষণ কেমন যেন একটা চুপ গুম মেরে বসে ভাবতে থাকে কে ছিল, মানে হ্যালুসিনেশন। উনি আগে কোনো দিনও পঙ্কজ শীলকে দেখেননি, তাহলে যখন দেখেননি তো হ্যালুসিনেশনেরও কোনো প্রশ্ন আসে না। তো কাকে দেখলো বা কেনই বা দেখলো? তো এই ভাবতে ভাবতে অনেকটা সময় পের হয়ে যায়। শিয়ালদায় আসার পরে সেদিনকার ও আর কাউকে কিছু বলে না। পরের দিন ও তার এক নিকটবর্তী নাট্য গ্রুপেরই একজনকে বলে গল্পটা। তো সে হয়তো কিছুটা ঠাট্টার বসে উড়িয়ে দিয়ে যায়, কিন্তু সেদিনকার সেই গল্পটা, সেই ঘটনাটা আজও মাঝরাতে একা থাকলেই অনির্বাণের মনে পড়ে যায়। একটা কথা আমাদেরও ভাবায়, এই যে আমাদের দুনিয়ায় অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা কি? মানে যদি সত্যি পঙ্কজ শীলের আত্মা ওখানে আসে, কিসের জন্য এসেছিল? সে কি চাইতো যে সত্যি তার নাটকটি মঞ্চস্থ হোক? বা সে কোনোদিনও অনির্বাণকে দেখেইনি, বা অনির্বাণ ও পঙ্কজ শীলকে দেখেনি, তো হ্যালুসিনেশনের কোনো ব্যাপারই, কারণ যাকে দেখেনি তাকে কি করে হ্যালুসিনেট করবে? তো এই প্রশ্নগুলো তো রয়েই যায়। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে দাঁড়িয়ে আমাদের আজকের এই গল্প। আমাদের গল্পটা যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, আমাদের এই চ্যানেলের গল্প সোম থেকে শুক্রবার আপডেট হয়, প্রতিদিন রাত 11টা। শনি রবি আমরা কোনো আপডেট দিই না। আর আগামী সোমবার থেকে আমাদের এই চ্যানেলটিকে পডকাস্ট সরাসরি আমাদের দেখতে পাবেন আপনারা, এবং বিভিন্ন লোকের বিভিন্ন বলা গল্প আমরা আপনাদের কাছে পডকাস্ট করব। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি এরকম ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের হয়ে আমরা গল্পটা সবার সামনে আনবো, বা আপনারা যদি চান আমরা আপনাদের ওখানে গিয়েও গল্পটা শ্যুট করে নিয়ে আসতে পারি, সেটা আমাদের পডকাস্ট চ্যানেলে ছাড়বো। তাহলে আজকের মতন এইখানেই, শুভরাত্রি।